আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা ও দর্শক, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হবে। সেটি হলো সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রমজানুল মুবারকের রোজা রাখা এবং তাদের সাথে মিলিয়ে ঈদ উদযাপন করা, ঈদুল ফিতর পালন করা। আমরা সকলেই এ কথার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন রাখি যে প্রত্যেক নেক আমল, শরিয়াতের প্রত্যেকটা বিধান, রোজা, নামাজ, হজ, জাকাত, তারপরে তাসবিহ, তাহলিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে বিধান আমাদেরকে রেখে গেছেন, সেই মতে সেই মর্মে যদি না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য না। এটা আমরা ভালোভাবেই বুঝি। কিন্তু শয়তানের ধোকায় পড়ে বা বুঝিও না বোঝার ভান ধরে কিছু কিছু ভাই, কিছু মুসলিম ভাই বেরাদার, ওনারা শরিয়াতের বিধানের মধ্যে কিছু জটিলতা তৈরি করে। এই জন্য কথাগুলি বলতে হয় এবং আমরা মনোযোগ সহকারে শুনব। কোরআন ও হাদিসের দৃষ্টান্ত সহ বিষয়গুলো উদাহরণ সহকারে, হাদিস ও কোরআনের আয়াতের রেফারেন্স সহ বিষয়বস্তু পেশ করার আগে আমাদের একটা ভূমিকা মাথায় রাখতে হবে। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেক আমল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, জাকাতের দিনের মৌলিক আমলের ব্যাপারে যে দিক নির্দেশনা দিয়েছেন, যে আদর্শ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য রেখে গেছেন, সেই বিষয়গুলো বিভিন্নভাবে আলাদাভাবে সুন্দরভাবে পাটে পাটে গুছানো, সাজানো, যাতে করে কোনো প্রকারের কোনো মানুষের কিয়ামত পর্যন্ত বুঝতে এবং আমল করতে কষ্ট না হয়। হ্যাঁ, শয়তানের ধোকায় পড়ে বুঝেও না বুঝার ভান ধরে যে সমস্ত ভাইয়েরা জড়তা তৈরি করেন, তাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে অত্যন্ত ভয়াবহ শাস্তির ঘোষণা আছে, খুব খারাপ পরিণতির খবর আছে, সংবাদ আছে। তাহলে ভূমিকার মূল কথায় আমরা চলে যাই। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের কার্যক্রম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন করার জন্য খুব খেয়াল করে সুন্দরভাবে বুঝে শুনে অগ্রসর হতে হবে। তাহলে অল্প আমলই, যখন যে আমলটা সামনে আসে, যখন যে কাজ সামনে আসে, ওই কাজটা ওইভাবে পার্ট বাই পার্ট খেয়াল করলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হয়ে গেল। ইতিপূর্বে বললাম যে কোনো ভাই জড়তা তৈরি করে, সেটা কিভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের মৌলিক বিষয়গুলি, মূল যে আমল, আসল কার্যক্রম, এইগুলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেভাবে করছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু কিছু ক্ষেত্রে ছিল স্পষ্ট স্পেশাল, নবী হিসেবে এটা অন্য কারো করা নিষেধ। এটা বোঝার জন্য সবচেয়ে সহজ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরকে সত্যের মাপকাঠি মেনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হাকাম, কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে রওজায় শুয়ে পড়লেন, এরপর থেকে কীভাবে বাস্তবায়ন করছেন, ওটা অনুসরণ করলে, ওটা ফলো করলেই হয়ে যায়। তাহলে মূল কিছু আমল আছে, মূল কতগুলি বিষয় আছে, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, যেভাবে নিজে করেছেন, ওই কাজগুলো হুবহু ওইভাবে করা। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই শরীয়তের আমলের কিছু বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির দিকে সম্বোধন করেন না, সাহাবাদের দিকে সম্বোধন করেন না, এবং রাষ্ট্রের দিকেও সম্বোধন করেন না। এইটা
এই হুকুমগুলো, এই আদর্শগুলো নির্ধারণ করে গেছেন সময়ের সাথে সম্পৃক্ত করে, চন্দ্র সূর্যের তারিখের সাথে মিল করে, দিন রাত্রের সময় মেনটেনেন্সের সাথে মিল করে। এখানে যদি অতি আবেগ, অতি উৎসাহিত হয়ে শরিয়াতের বিষয়গুলি সাধারণ মানুষের মধ্যে প্যাঁচ লাগানোর জন্য যদি অতি আবেগ দেখায়া যে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে নামাজের হুকুম দিছে দিবারাত্রির সময়ের সাথে মিল করে, সূর্যের ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে অর্ডার করেছে, ওই অর্ডার আমি মানব না। আমার মন মতো সৌদি আরব যখন জোহরের নামাজ হয় ওই সময় এখানে যেই কয়টা মন চায় ওই কয়টা বাজুক, আমি বাংলাদেশে ওই টাইমে আমি জোহরই পড়ব। এখানে বেয়াদবি হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং হুকুমকে অমান্য করা হবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ক্ষেত্রে সরাসরি নবীজি যেভাবে করছেন, সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে করার নির্দেশ দিয়েছেন। আবার কিছু কিছু বিষয়ে সময়, চন্দ্র সূর্য, রাত দিনের সাথে, রাত দিনের উপরে ডিপেন্ড করে, রাত দিনের উপর নির্ভর করে বর্ণনা দিয়েছেন, আদেশ করেছেন। তাহলে আলাদা আলাদা পার্ট আছে, আলাদা আলাদা ভাগ আছে, বিষয়বস্তু আছে, ঠিক আছে? এই জন্য আমরা আলাদা আলাদা বিষয়বস্তুগুলো আলাদা আলাদা মানব। এখন যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে চান না, চললো পেছ লাগাইতে চান, তাদের বাহানার অভাব নাই। তারা তো ঠিকই দুনিয়ার প্রত্যেকটা কার্যক্রম আলাদা আলাদা পার্টে ঠিকই কাজ করে। যারা বড় বড় ভবন করে, যারা কৃষি ক্ষেতে কাজ করে, কাজ করান অন্য লোক দিয়ে, দিন মজুর নেন, তারা তো ঠিকই সিজন বোঝেন, আলাদা আলাদা পার্ট বুঝেন। হ্যাঁ, বর্ষার সিজনে যখন শুধু বৃষ্টি নামে, যারা ভবনের কাজ করান তারা তো ওই সময় মাথায় রাখেন যে বর্ষার সিজনে দিন বড়, আমি রোজে মজদুর দ্বারা যদি ভবনের কাজ করাই, ভবনের যে কাজগুলা ভিতরে ওই কাজের জন্য ঠিক করব। এটা তো দুনিয়ার ব্যাপারে তো আমরা ঠিকই বুঝি। হ্যাঁ, এবং কিছু কিছু জমির ফসল রোপণ করার, বপন করার সিজন আছে, পার্ট আছে, ওইগুলি তো ঠিকই আমরা রক্ষা করি, ঠিক আছে? দুনিয়ার অফিসিয়াল কার্যক্রমের আলাদা আলাদা পার্ট আছে, ভাগ আছে, ওইগুলো তো আমরা ঠিকই বুঝে শুনে রক্ষা করি, মেনটেন করে চলি। এখন শরিয়াতের বেলা যখন ওলামা একরাম কোরআন হাদিসের দৃষ্টান্ত দিয়ে অত্যন্ত আদর ও মহব্বতের সাথে বুঝায়, তখন এই সময় আমরা বাহানা না থাকলে শত বাহানা তুলে তুলি। ওলামা একরাম আদর করে মহব্বত করে বুঝায়, এই সময় বাহানা দেই। আর দুনিয়াবী কার্যক্রমের সময় যখন দুনিয়ার কোনো অফিসারের কাছে যায়, সে জারি দিলেও সে শৃঙ্খলা ঠিক বজায় রেখে, সে দুর্ব্যবহার করলেও তো ওই কাজটা আমার স্বার্থ হাসিলের জন্য ঠিকই পালন করি। দিনের কার্যক্রমের বেলা কেন আমরা এত বাহানা করি? তা আসি আমরা মূল কথায়, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বেলা বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করি ওইভাবে নামাজ আদায় করো। এখানে নামাজের মূল কার্যক্রম রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, কিরাত, বৈঠক, দাঁড়ানো, কিবলার দিকে মুখ করা, যে মূল আমল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিজে করেছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছেন ওইভাবে করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় হাত যেভাবে রাখছে ওইভাবে রাখতে হবে, পা যেভাবে রাখছে ওইভাবে রাখতে হবে, রুকুর সময় কোমর, মাথা যেভাবে রাখছে ওইভাবে রাখতে হবে, সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে ওইভাবে করতে হবে, কেরাত যে পদ্ধতিতে পাঠ করছেন ওইভাবে করতে হবে, তাসবিহ তাহলিল যেটা শিক্ষা দিয়েছেন, যেটা আমাদের করতে বলেছেন সেটা করতে হবে। আচ্ছা, এটা মূল আমল। কিন্তু নামাজের যে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, আমাকে ভালোবাসিয়া আমার দেশের সাথে, আমার দেশ সৌদি আরবের সাথে মিল রেখে, সৌদি আরব যখন জোহরের নামাজ পড়ে তখন তোমরা জোহরের নামাজ পড়বা, সেটা আল্লাহ বলে না, রসুল বলে না। বরং এ মর্মে নামাজের সময়ের নির্ধারণের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোরআন এবং ওনার হাদিসের বর্ণনার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে তোমরা নামাজ আদায় করো সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়া থেকে নিয়ে শুরু করে গভীর রজনীর আগ পর্যন্ত।
এখানে এই আয়াতের মধ্যে মুফাসসিরিন একরাম এবং ফুকাহা একরাম, সমস্ত উলামা একরাম একেবারে একমত, এবং সাহাবা একরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন একমত যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এখানে 4 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করা, সূর্য ঢলে যাওয়া থেকে গভীর রাত পর্যন্ত। এখন আসি, সূর্যের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে যখন সূর্য পশ্চিম দিকে ঢলে যায়, ওই সময় সূর্য পশ্চিম দিকে, সৌদি আরবে সূর্য পশ্চিম দিকে ঢলে না, 10টা 11টা 9টা 10টা থাকে, সকালের ভাব থাকে তখনও সৌদিতে, ইংল্যান্ড লন্ডনে থাকে না, আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে রাত্র থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় নির্ধারণ করেছেন সূর্য পশ্চিম দিকে ঢলে গেল। এখন যে যেখানে অবস্থানরত, তার ওই অবস্থানে যখন সূর্য পশ্চিম দিকে ঢলে ঠিক দুপুরের পর, ওই ব্যক্তির ওখানে বসে জোহরের নামাজ ওই সময় আদায় করতে হবে। এটা আল্লাহর নির্দেশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই আদর্শ। তদ্রূপভাবে প্রত্যেক ওয়াক্ত সূর্যের ভৌগোলিক অবস্থান এবং দিন রাত্রের সময় মেনটেনেন্সের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে অর্ডার, হুকুম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সেটা মানতে হবে, সেটা রক্ষা করে চলতে হবে। অতি আবেগবান হয়ে যদি কেউ বলে না আমি সৌদি আরবের সাথে নবীর দেশে যে যখন জোহরের নামাজ পড়ে ওই সময় পড়ব, আবেগ দেখাতে পারবেন, কিন্তু আল্লাহর নাফরমান বান্দার মধ্যে গণ্য হয়ে যাবে নামাজ আদায় করলো। কারণ আল্লাহর ওয়ার্ডার সূর্য পশ্চিম থেকে ঢলার পর জোহরের নামাজ পড়া। আপনি আল্লাহর ওয়ার্ডার, নবীর আদর্শ ভঙ্গন করে আপনি নামাজ পড়বেন, সেই নামাজ আপনার আমার কোনো কাজে লাগবে না, বরঞ্চ জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাই যেই পাঠ, যেই মূল কথা, যেই বিষয়গুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমলের সাথে মিলাইয়া করতে বলেছেন, ওই বিষয়গুলো, ওই আমলগুলো ওইভাবে করব। যেই বিষয়গুলো সময়, চন্দ্র, সূর্য, দিন রাতের সাথে মিল করিয়া অর্ডার করেছেন, হুকুম করেছেন, ওই আমলের ওই সময়গুলো ওইভাবে রক্ষা করব। এই জন্য নিজের মন করা কোনো মত আমরা বসাবো না। আসি রমজানের রোজা। রমজানের রোজা শুরু করা, ঈদ করা, এটার সময়ের সম্পর্ক, এটার সময়টা হইল চাঁদ দেখার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করে দিয়েছেন। কোন সময়ে রোজা আদায় করবে, কোন সময় ঈদ উল ফিতর পালন করবে। তাহলে চাঁদ দেখার সাথে নির্ভর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহুল বুখারীর 1909 নং হাদিস, মুসলিম শরীফ 18/1081 নং হাদিস, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, ঈদ উল ফিতর পালন করো চাঁদ দেখে। তাই রোজা রাখার সময় চাঁদ দেখা যাওয়ার সাথে শর্ত করে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যেখানে আছে ওইখানে। সৌদিতে চাঁদ দেখলেই আমরা করব কিনা, এইটাও অন্য হাদিসে স্পষ্ট ক্লিয়ার করা। হযরত কুরাইব রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত, হযরত রঈসুল মুফাসসিরিন, সাহাবাদের যুগে সর্বশ্রেষ্ঠ মুফাসসির, মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে প্রধান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক যেটা প্রমাণিত আছে, সেটা হলো ফি হাদিসি কুরাইবিন আন্না ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়ামাল আলা রুয়াতিল হিলাল ফি মিসরা ওয়া হুয়া ফিল মদিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকাকালীন মিশরে চাঁদ দেখা গেছে, এইটার উপর কেন্দ্র করে আমল করেন না। ওয়াকালা হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবীর একজন, সারা বিশ্বের মুসলিম জগতের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, সাহাবা আজমাইনদের মধ্যে কোরআনের উত্তম নক্ষত্র, শ্রেষ্ঠ নক্ষত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত যে আমি তো নিজে আমল করলামই না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপে নির্দেশ। এই হাদিস দ্বারা একটি বিষয় সুস্পষ্ট যে বর্তমানে বাংলাদেশে বা বিভিন্ন দেশে সৌদি আরবের একদিন বা দুদিন পরে চাঁদ দেখা দেয়, এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্ধান্ত নিয়েছেন,
এইটা মানা হইল বুদ্ধিমানের কাজ। নিজের সিদ্ধান্ত, নিজের কোনো মন গড়া মত পোষণ না করা হইল বুদ্ধিমানের কাজ। তাই যেহেতু সৌদি আরব একদিন আগে চাঁদ ওঠে, বাংলাদেশে একদিন পরে চাঁদ ওঠে, অন্য অন্য জায়গায় একদিন পরে চাঁদ ওঠে, এটা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওরকম অবস্থা ছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত, বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরে চাঁদ দেখে মদিনায় চাঁদ দেখা এবং ঈদ পালন করা ঘোষণা করেন না, এবং সাহাবায়ে কেরামরাও এটা করেন না। স্পষ্ট হয়ে গেল। তাইলে আমরা কোন আমল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুসরণ করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল হুবহু তার অনুসরণ করতে বলেছেন, যে কাজগুলো, যেমন রমজানের রোজার কার্যক্রম কিভাবে, রমজানের রোজার কার্যক্রম কিভাবে, সিয়াম সাধনার কার্যকারিতা কিভাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম সাধনা কার্যকর করছেন কিভাবে, সেহরি খেয়েছেন তুলে ফজরের আগ পর্যন্ত, তুলে ফজর হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত স্ত্রী সহবাস নিজেও করেন না, উম্মতকে নিষেধ করেছেন, সাহাবাদেরকে নিষেধ করেছেন, খানও না পানও করেন না, খানা পান করার কোনো ব্যবস্থাও তিনি গ্রহণ করেন না যাতে ক্ষুধা নিবারণ হয়। এইগুলো রোজা হুবহু কার্যকর করার ব্যবস্থাপনা বা নিয়ম। তা এই বিষয়টা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছে ওইভাবে করবো, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। যেই বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোরআন ও হাদিসের মাধ্যমে সময়ের সাথে সম্পর্ক করে দিছে, এটা আমরা অতি আবেগবান হইয়া মহানবীর অতি এশক প্রেম দেখাইয়া সৌদির সাথে মিল করিয়া যদি ওই মানে সময়টা ওইভাবে মেনটেন না করি, ওইটা না মানি, তাহলে অতি আবেগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও হুকুমের সাথে বেয়াদবি হবে, শরীয়তের মধ্যে ফিতনা সৃষ্টি করা হবে, এবং যেটা আলাদা আলাদা পাটে পাটে ভাগ করা প্রত্যেকটা বিষয় বোঝানো হয়েছে এটাকে সংমিশ্রণ করা হবে, এবং এটার এই কারণে যে যে ফিতনায় পড়বে, যে যে এটা ফলো করবে, অনুসরণ করবে, নিজে তো গুনাহগার হবেই হবে, যে এটা সূচনা করবে, ফিতনার সূচনা করবে, তার আমল নামে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যে যেই ভুল করবে একবার গুনাহ তার আমল নামে পৌঁছবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম যারা করেন শরীয়তের কার্যক্রম নিয়ে সঠিক সমাধান, যেটা পাটে পাটে ভাগে ভাগে গুছানো সাজানো, এটাকে মিশ্রণ করে যারা ফিতনা ছড়ায়, যারা পেস লাগায়, হয়রানি সৃষ্টি করে উম্মতের মধ্যে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আলাদ্দুল খিসাম, অর্থাৎ তারা অতি অবাধ্য এবং ঝগড়াটে, যেটা বরিশালের ভাষায় বলে জম্মের পাতাইল্লা, নরসিংদীর ভাষায় বলে, নরসিংদী গাজীপুর ময়মনসিংহের ভাষায় বলে যে তেরার তেরা, ও ঢাকার ভাষায় বলে ঘাড় তেরা। এটা কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ভদ্রভাবে বলেছেন ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, সে হলো যেমন অবাধ্য তেমন ঝগড়াটে। আমরা ওই কাতারে নাম লেখাবো না। আমরা যদি নাজাত পেতে চাই, কোনো গ্রুপিংয়ে নাজাত দিতে পারবে না, জান্নাতে পৌঁছাতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই, কোনো দল বল কোনো গ্রুপিংকে খুশি রেখে হবে না, হ্যাঁ, যে আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে, হ্যাঁ, যে জামাআত পূর্ণাঙ্গ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মোতাবেক তার সাথে জড়িত থাকিয়া আমাদের আমল করা, এটা গ্রহণযোগ্য। যদি এমন কোনো দলই না পাওয়া যায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি আমরা ফলো করব। তারাকতু ফিকুম আমরাইন ইন তামাসসাকতুম বিহিমা লা তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের মাঝে দুটি মহামূল্যবান সম্পদ রেখে যাচ্ছি, যদি তোমরা ওই দুটি আঁকড়ে ধরো কখনো গোমরা হবে না। সেটা হলো আল্লাহর কিতাব কোরআন এবং তার রসুলের সুন্নাত আদর্শ। এই মর্মে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।